কালিমার পতাকা। জি, আপনি দেখেন এখানে কালিমার পতাকা উঠতেছে, আপনি বলতেছেন এটা আর কেউ উড়াইতেছে না, এখানে কেন উড়ানো হচ্ছে? এটা হচ্ছে বাংলাদেশ। একটু আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মঞ্চ থেকে কোরআন তেলাওয়াত করা হয়েছে, বাইবেল তেলাওয়াত করা হয়েছে, বেদ ধর্মের গ্রন্থ তেলাওয়াত করা হয়েছে। তাহলে সব ধর্মকেই আমরা প্রাধান্য দিয়ে আজকের যে রাজনৈতিক সংগঠনটা আমাদের সবার সামনে প্রকাশ করবে, তাহলে এখানে আমি মনে করি যে কালেমার পতাকা উড়ানোটা দোষের কিছু না, কারণ এটা হচ্ছে 99% মুসলমানের দেশ। এটা যে কালেমার সিম্বলটা যে শুধু আইএসের জন্য নির্দিষ্ট, এটা বিষয়টা কিন্তু তেমন না। কালেমার পতাকা হচ্ছে পৃথিবীর সমগ্র প্রায় 250 কোটি মুসলমানের পতাকা, সুতরাং এখানে কালেমার পতাকা উঠতেই পারে। আপনি যদি মনে করেন যে আমরা শুধু এখানেই কালেমার পতাকা উড়াইতেছি তাহলে ভুল করবেন। আপনি যদি সারা স্পটটা ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন অনেক কালেমার পতাকা উঠতেছে। আপনিও একটা দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে সারাটা পর্যবেক্ষণ করতে পারবেন না, আপনি দেখার জন্য সারাটা মাঠ আপনাকে ঘুরতে হবে, তখন আপনি দেখতে পারবেন। আপনারা জানেন গত জুলাই আগস্ট সহ বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। ইভেন পরবর্তীতে যদি এরকম আন্দোলন হয় তাহলে অবশ্যই প্রত্যেকের স্বতঃস্ফূর্ত এই সমর্থন থাকবে এবং সরাসরি সবাই মাঠে থাকবে। তো এইখান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অলরেডি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। তো এখান থেকে আপনি যে কথা বললেন যে আমি কালেমার পতাকা উড়িয়ে কি মেসেজ দিতে চাই, কালেমার পতাকা হচ্ছে শান্তি সাম্যের এটা মেসেজ। কালেমার পতাকা হচ্ছে শান্তি সাম্যের মেসেজ। সারা পৃথিবী জুড়ে কালেমার পতাকা শান্তির বার্তা দেয়। সুতরাং আমরা এখান থেকে আজকে যে মেসেজটা দিতে চাই, সাম্য, মানবিক মর্যাদা, অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের যে রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ হবে, আমরা তারই অংশ বিশেষ এখানে কালেমার পতাকা উড়াচ্ছি। সুতরাং এখানে ভুল কোনো মেসেজ নেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা এখানে ভুল কোনো মেসেজ জাতিকে দিতে চাই না। আমাদের মেসেজ একটাই, শান্তি, সাময়িক মর্যাদা, অধিকার আদায়ের লক্ষ্যের আমাদের মেসেজটা। এই পতাকাটা যে আপনি আমার কাছে আছে বিষয়টা এমন না, এই পতাকাটা এই আন্দোলনে বা এখানে যারা আছেন প্রত্যেকের কাছেই আছে, অনেকের কাছেই আছে। আপনি যদি ভালো করে দেখেন তাহলে পাবেন। না, এখন আমি বলি, আপনি এখানে ঢুকতে সময় অবশ্যই দেখছেন সিকিউরিটি আছে, কড়াভাবে সিকিউরিটি নিছে। এখন আমি যদি এখানে কেউ বলে যে আমি চক্রান্তের জন্য আসছি বা আমি এখানে এই যে আজকের আন্দোলনটাকে বেঘাত করার জন্য আসছি, তাহলে টোটালি সে রংভাবে একটা চিন্তাধারা করবে। কারণ আমি অবশ্যই আমার সব কিছু এখানে এই চেক করছে, ভালো করে দেখছে যে আমি এখানে একজন সাধারণ মানুষ। আপনি যেভাবে আসছেন, উনি যেভাবে আসছেন, আমিও ঠিক একই রকমভাবে আসছি। আমার ব্যাখ্যা আছে, আমি আমার ব্যাখ্যা দিছি আগে, এখনও আমি আমার ব্যাখ্যা দিতেছি। আমাদের আজকের অনুষ্ঠানের বা আজকে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মূল লক্ষ্যই হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। সুতরাং কালিমার পতাকাই সারা বিশ্বে একটা মেসেজ দেয় যে শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই সুবাদে আমরা এখানে কালিমার পতাকা উত্তোলন করছি। তাছাড়া এখান থেকে ভিন্ন কোনো মেসেজ নেওয়ার কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। আমি আমার অবস্থান পরিষ্কার করছি। আমার নাম কাউসার জাকারিয়া। আমি সিলেট জেলার শাখা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে এখানে আসছি।